আমি শুরুতেই আমার প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আপসীর নেত্রী, যার সঙ্গে শুরু আমার রাজনৈতিক জীবনের একটা শুরু এবং সমাপ্তির দীর্ঘ সময় যার সঙ্গে আমরা থেকেছি, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার মেয়ের মাগফিরাত কামনা করছি। এই সঙ্গে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, মাননীয় উপাচার্য সহ ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই শোক সভার আয়োজন এবং যে তথ্যমূলক একটি প্রচারণা লিপিবদ্ধ করেছেন, গঠন করেছেন, তথ্য প্রচার এবং শোক সভায় যে বক্তব্যগুলো উপস্থাপন করেছেন সেটি চমৎকার এবং গুছানো একটি প্রসঙ্গ বলে আমি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন ছাত্র দলের সভাপতি ছিলাম, তিনি রাজনীতিতে আসার পরে বিএনপির সেই সময়ের ঘটনার প্রেক্ষিতে যোগদান এবং একটা পর্যায়ে তিনি চেয়ারপারসনের দায়িত্ব নিয়েছেন। ঝঞ্ঝায় বিক্ষিপ্ত সময় সামরিক শাসন জারি হয়েছে, গণতন্ত্র উৎখাত হয়েছে, নির্বাসিত করা হয়েছে। তিনি শুরু করলেন ছাত্রদের সঙ্গেই তার রাজনৈতিক জীবন, এরশাদ বিরোধী আন্দোলন। আজকে আমি এই সবার মধ্য দিয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই। সেই সময় অনেক জায়গায় দেশ নেত্রী, আপসীর নেত্রী যাকে সভা করতে দেওয়া হয়নি, দাঁড়াতে দেওয়া হয়নি, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ধারণ করেছিল গণতন্ত্রের এই মানুষ কন্যাকে আন্দোলন শুরুর প্রেক্ষাপটে তাকে এই বিশ্ববিদ্যালয়ে সেই সময় সভা করার অনুমতি দিয়েছে। বিভিন্ন হলে এই সভাগুলো আমাদের ছাত্র সংগঠনের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠিত করতাম, সেখানে তিনি কথা বলতেন। আজকে আমার সেই সব দিনের কথা খুব মনে পড়ছে। এই জন্য শেষে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর মুখোপাধ্যায় আমাকে জানিয়েছেন তারা অনেক চাপের মধ্যে ছিলেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয় নাই। সব সময় স্বৈরতন্ত্রের বিপক্ষে যে দৃঢ় চেতা, স্বাধীনতা, ভাষা আন্দোলন, নানামুখী আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধারণ করেছে, সেই সময় সেটা করেছে। আমি বেশি কথা আজকে বলবো না, এই জন্য আমি শুরুতে তথ্যচিত্রে যে চমৎকার ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা তুলে ধরেছেন, সেখানে আর বলার খুব একটা সুযোগ খুব কম। শুধু এতটুকু বলি, আমরা এই কথা নিঃসন্দেহে বলতে পারি আমাদের একজন দেশনেত্রী, একজন আপসীর নেত্রী আছে, যার বিষয়টি আগামী দিনে যারা রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করবে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্প্রসারণবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবেন, তাদের জন্য একটি আদর্শিক চরিত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি তার প্রতি পূর্ণবার শ্রদ্ধা জানাই, দোয়া মাগি যে আল্লাহ যেন তাকে বিজনেস করে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।